হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেম আপনার সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। হচ্ছে বানাবো মালাই কেক পাকা আম দিয়ে। দেখতে পেয়েছেন, প্রথমে আমি আম নিয়েছি, তারপরে নিলাম ওই কাপে 1 কাপ ময়দা, তারপর ময়দার থেকে দেখছি কতটা কম সুজি নিয়েছি। এবার দিলাম 1 কাপ চিনি, দেবো বেকিং পাউডার। পরিমাণগুলো দেখুন, এইভাবে দিলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। বেকিং পাউডার যতদিন তথ্য দেখেছি অনেক কম দিয়েছি বেকিং সোডা, কারণ ওটা একটা গন্ধ আছে, গন্ধটা ঠিক আমার ভালো লাগে না, ওই জন্য খুব অল্প পরিমাণ দিলাম। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের সময় কোনো আমের ভালো কিছু না বানালে ভালো লাগে বলুন? তাই আজকে ভাবলাম কি বানানো যায়, তাই কেকটাই বানাচ্ছি, মালাই কেক। এবারে আমি লিকুইড দুধ দেবো, এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলেও হবে না এবং খুব ঘন হলেও হবে না, মিডিয়াম করতে হবে ব্যাটারটা। এখানে আমার আরও একটু দুধ লাগবে, আর অল্প একটু দুধ দেবো। দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন, ঢেকে রেখে দিলাম, 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ব্যাটারটা আমি আরেকবার ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পেয়েছেন কীরকম ব্যাটারটা হবে, ঠিক ওই রকম কিন্তু বানাতে হবে। এবার আর একটা পাত্রে এটাকে আমি ঢেলে নেব। এই পাত্রে আমি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখছেন এইভাবে আমরা ঝাঁকিয়ে নেব যাতে ভালো করে সেটিং হয়ে যায় ব্যাটারটা। এখানে একটা কড়াইতে ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার উপরে দেখতে পাচ্ছেন আমি বাড়িটা বসে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি কড়াইতে জল দিয়েছি আর তার উপরে দেখতে পাচ্ছি ছিদ্রযুক্ত পাত্র দিয়েছি, তার উপরে আমি কিন্তু কেকের বাড়িটা বসে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ দিয়ে ওই ছিদ্র জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি। আমি এই 45 মিনিট রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটা পাত্রে আমি দেখতে পাচ্ছেন এখানে লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঘন করার জন্যে, যাতে মালাই টেস্টটা ভালো হয়। ভালো করে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটা, দিয়ে একটু ফুটিয়ে নেব। দুধটা যত গাঢ় হবে মালাই কেকটা খেতে ততটাই ভালো লাগবে। আর অল্প করে দেখতে পাচ্ছেন লবণ ছড়িয়ে দিয়েছি। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে সাইড দিয়ে এইভাবে আমি কেকটাকে তুলে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এবারে এই কাগজটা আস্তে আস্তে করে তুলে নেব।
কেকের উপর থেকে। এবার কাঁটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন ছিদ্র করে নেব, না হলে দুধটা কিন্তু ঢুকবে না, তাহলে মালাইটা খেতেও ভালো লাগবে না। তার জন্য আমি ছিদ্র করে নিলাম। এর উপরে ওই যে দুধটা বানিয়েছিলাম ঢেলে দেবো। তা দেখলেন কীভাবে আমি মালাই কেকটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে তাদের ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটিতে ফলো করে আমার পাশে থাকবেন।